আপনার হাতে যদি একদিন কি দুদিনে ছুটি থাকে আর আপনি যদি পাহাড়, লেক ও শান্তিপূর্ণ প্রকৃতির মাঝে এই একদিন কি দুদিনে ছুটি কাটাতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এখানে এলে আপনারা দেখতে পাবেন লেকের পাড়ে সূর্যাস্ত, যা আপনাকে মুগ্ধ করবে। অনায়াসে 1-2 ঘন্টা কাটিয়ে দেবেন। এমন একটি রিসর্টের সন্ধান দেব আপনাদের, যে রিসর্টে আপনার ব্যালকনি থেকে আপনারা পুরো রিসর্টের সৌন্দর্য দেখতে পাবেন। আর এই রিসর্টে প্রচুর গাছপালা রয়েছে। এখানে একটি ছোট্ট মতো ওয়াচ টাওয়ার রয়েছে। এই ওয়াচ টাওয়ারের উপরে উঠে আপনারা রিসর্টের চারপাশটা খুব সুন্দরভাবে দেখে নিতে পারেন, যে এত সুন্দর সুন্দর গাছপালাগুলি এই রিসর্টে লাগানো হয়েছে সেগুলিকে। এছাড়াও এখানে আপনারা এলে পলাশ ফুল আপনাদেরকে মুগ্ধ করবে। অপরূপ সৌন্দর্যে এই পলাশ ফুল আপনারা চোখ ভরে দেখবেন। কিভাবে এখানে আসবেন, কোন কোন ট্রেন রয়েছে এখানে এলে, এছাড়া আপনারা যদি নিজস্ব গাড়ি করে আসেন কোন রুট দিয়ে এলে সব থেকে সুবিধা বেশি, সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন প্রথম থেকে ভিডিওটা শুরু করা যাক। আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাড়ি থেকে সকালে চলে এসেছি দুর্গাপুর স্টেশন। দুর্গাপুর স্টেশন থেকে টিকিট কেটে নিয়েছি একেবারে মুরাডি স্টেশন পর্যন্ত। টিকিটের দাম জনপ্রতি 20 টাকা। বর্ধমান আসানসোল মেমো প্যাসেঞ্জার 03531। এই ট্রেনে আমাদের আজকের যাত্রা আসানসোল পর্যন্ত। ট্রেনটি দুর্গাপুরে আসার নির্ধারিত সময় হলো 6টা 22 মিনিটে আর আসানসোলে পৌঁছানোর নির্ধারিত সময় হলো 7টা 15 মিনিটে। নির্ধারিত সময় থেকে 4 মিনিট লেটে এসেছে আসানসোলে। ট্রেনটি 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে। এখন আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে এসেছি। এখান থেকে আমরা আসানসোল থেকে যাব মুরাডি। 08173 আসানসোল টাটানগর মেমো প্যাসেঞ্জার নির্ধারিত সময় 8টা 25 মিনিটে এসেছে আর মুরাডি স্টেশনে পৌঁছানো নির্ধারিত সময় হলো 9টা 1 মিনিটে। বার্নপুর, দামোদর জংশন, মধুকুন্ডা পরপর স্টেশন পেরিয়ে আমাদের ট্রেন এখন এসে পৌঁছাচ্ছে মুরাডি স্টেশন। তবে বেশ খানিকটা লেটে পৌঁছেছে, 9টা 25 মিনিটে এসে পৌঁছেছে। স্টেশনের বাইরে একটি দোকান থেকে খাবার খেয়ে মুরাডি স্টেশন থেকে টোটো ভাড়া করে আমরা এখন যাচ্ছি রিসর্টের দিকে। আমাদের এখন গন্তব্য রিসর্টে যাওয়া। রিসর্ট থেকে আমরা কোথায় যাব, কি কি দেখব, তার সব তথ্যই আপনারা পেয়ে যাবেন। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম পলাশ ফুল। তাই গাড়ির ড্রাইভার ভাইকে বললাম খানিকক্ষণ এখানে দাঁড়াও। আর আমি গাড়ি থেকে নেমে পলাশ ফুলগুলোকে দেখতে লাগলাম। অপূর্ব লাগছে। দেখুন এই পলাশ ফুলগুলো, কি সুন্দর শোভা। সত্যি আপনারা যারা এখনো পুরুলিয়ায় পলাশ দেখেননি, চলে আসুন, আপনাদের মন ভরিয়ে দেবে এই পলাশ ফুল। আর এই গাছটি একেবারে রাস্তার ধারে। আমাদের গাড়ি আবার এগিয়ে চলল। অবশ্য আমরা আগে থেকে কোনো রিসর্ট বা হোটেল বুক করিনি, তাই আমাদের গাড়ির ড্রাইভার ভাই উনি এক একটা করে হোটেল ও রিসর্ট দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিলেন। আমি যে ট্রেনটিতে আসানসোল থেকে মুরাডি এসেছি সেই ট্রেনটি ছাড়া আরও বেশ কয়েকটি ট্রেন রয়েছে আসানসোল থেকে মুরাডি আসার।
আপনারা সেই ট্রেনগুলিতেও আসতে পারেন। আমি স্ক্রিনে দিয়ে দিলাম সেই ট্রেনগুলির নাম ও সময়। আরও একটি ট্রেন রয়েছে সকালের দিকে, আসানসোল বোকারো স্টিল সিটি মেমো স্পেশাল। এই ট্রেনটি সানডেতে অফ থাকে। আসানসোলের নির্ধারিত সময় হলো সকাল 7টা 5 মিনিটে আর মুরাডি স্টেশনের নির্ধারিত সময় হলো 7টা 41 মিনিটে। আরও একটি ট্রেন রয়েছে 13512 টাটানগর এক্সপ্রেস। আসানসোলের নির্ধারিত সময় সকাল 9টায় আর জয়চণ্ডীতে নির্ধারিত সময় সকাল 9টা 42 মিনিটে। যেহেতু এটি এক্সপ্রেস ট্রেন তাই মুরাডি স্টেশনে দাঁড়ায় না। আপনি যদি কলকাতা থেকে নিজস্ব গাড়ি করে এখানে আসতে চান তাহলে কলকাতা থেকে ডানকুনি NH2 থেকে আসানসোল NH2 ছেড়ে আসানসোল শহরের মধ্য দিয়ে পুরনো যে জিটি রোডটি আছে সেই জিটি রোড ধরুন। আসানসোল থেকে নিয়ামতপুর প্রবেশের ঠিক আগে দামোদর নদীর ওপারে ডিশেরগড় ব্রিজ। ডিশেরগড় ব্রিজ থেকে বাঁ দিকে ঘুরুন। কোটালডিহ গ্রামে বাদিকে মোড়, তারপর রামচন্দ্র গ্রাম এবং মুরাডি গ্রাম এইভাবে আসতে পারেন। এছাড়াও আপনারা রানীগঞ্জ, পাঞ্জাবি মোড়, মেজিয়া মোড়, শালতরা, সাতুরি, বরন্তি ও মুরাডি হয়েও আসতে পারেন। আর এই রুটটা আসানসোলের রুটের থেকে 35 কিলোমিটার কম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দূরে দেখতে পেলাম পলাশ ফুল। আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে এখন বরন্তির লেক ধরে। আর এই সৌন্দর্য তো একেবারেই অপূর্ব। যারা পুরুলিয়া এসেছেন বা বরন্তি লেকে এসেছেন আপনাদের এই লেক মুগ্ধ করেছে। এই লেক বরাবর আমরা এখন যাচ্ছি রিসর্টের দিকে। আমরা আগে থেকে কোনো রিসর্টের রুম বা হোটেলের রুম বুক করিনি। দেখা যাক আমরা যদি গিয়ে কোনো রিসর্টের রুম বা হোটেলের রুম পেয়ে যাই তাহলে তো খুবই ভালো হয়। কারণ আমরা যার গাড়িতে যাচ্ছি এখন উনি বারবার বলছিলেন যে এখন তো প্রচুর পর্যটক এসেছেন, তবে না পাওয়ার সম্ভাবনা অনেকটাই। আপনাদের মধ্যে যদি কেউ পুরুলিয়ার এই দোলের সময় বা পলাশের যে কোনো সময় যদি এসে থাকেন তাহলে তা অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদের দোল বা এই পলাশ ফুল। আর কোথায় কোথায় আপনারা পলাশ ফুল দেখলেন তা অবশ্যই জানাবেন। বরন্তি লেক বরাবর খানিকটা এগিয়ে গেলে রিসর্টের দিকে আপনারা দেখতে পাবেন পলাশ গাছ। প্রচুর পলাশ ফুল ফুটেছে। দেখুন বরন্তিতে প্রচুর পলাশ গাছ আছে।
কিছু রিসর্টের নাম ও ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। এই ফুলের গাছটির কি নাম যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানান। আমার নাম বিবেক। মুরাড্ডি স্টেশনে নামলে আমার সঙ্গে যোগাযোগ করবেন টোটোতে। আমরা মুরাড্ডি স্টেশন থেকে এই ভাইয়ের টোটোতে এসেছি। আপনারা চাইলে ওনার সঙ্গে যোগাযোগ করে ঘুরতে পারেন। আপনাদেরকে আমি এখন রিসর্টের চারপাশটা ঘুরে দেখাই। এখানে দেখুন বেশ কিছু বাঁধাকপি চাষ হয়েছে, বেশ লাগছেও দেখতে। আর একটা জিনিস আপনাদেরকে দেখায়, এখানে দেখুন ডগিকে ছাওয়ার মধ্যে খুব সুন্দরভাবে বসে আছে। আসলে ওদেরও তো গরম লাগে। রিসর্টটা খুব সুন্দরভাবে সাজানো। রিসর্টের মধ্যে একটি ওয়াচ টাওয়ার রয়েছে। এই ওয়াচ টাওয়ারের উপরে উঠে রিসর্টের চারপাশটা খুব সুন্দরভাবে দেখা যায়। রিসর্টের যে রুমে রয়েছে সেই রুমটি এখন আপনাদেরকে দেখায়। রুমের বেডটা বেশ বড়সড় আর পরিষ্কার পরিচ্ছন্ন। এই বেডে অনায়াসে 3 জন শোয়া যায়। জানলা দিয়ে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে এগিয়ে গেলেই দেখা যাবে পলাশের বন। রাস্তা থেকে আমি দেখতে পাচ্ছিলাম পলাশ ফুল। রুমের মধ্যে রয়েছে একটি আয়না, পাখা চলছে। আমরা কোনো রিসর্টে বা হোটেলে রুমই পাইনি। এই রুমটি একমাত্র খালি ছিল এই রিসর্টে, আর এটি নন এসি। আমাদের রিসর্টের যে ম্যানেজার, উনি বললেন যে বৃষ্টি পড়লে নাকি আপনাদেরকে কম্বল গায়ে দিতে হবে। এখানে দেখুন কম্বল বালিশ রয়েছে। ওয়াশরুমটা খুবই ছোট, আমার খুব একটা পছন্দ হয়নি, কিন্তু ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন। এই যা, খুব খারাপও বলবো না, আবার খুব ভালোও বলবো না, মোটামুটি। এটা ডাইনিং হল। এই ডাইনিং হলে খাবার খেতে খেতে দেখা যাবে রিসর্টের চারপাশে যে গাছপালা রয়েছে সেগুলিকে। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই ডাইনিং হলটি। ডাইনিং হলটি ছৌ মুখোশ দিয়ে সাজানো বলে আরো সুন্দর লাগছে দেখতে। ডাইনিং হলের বাঁদিকে দেখা যাচ্ছে বেশ কিছু হাঁসকে। ওরা আপন মনে খেলা করছে, দেখে বেশ ভালোই লাগলো। দুপুরের খাবার ছিল ভাত,
বেগুন ভাজা, লেবু, মাছ, আলু পোস্ত। ডালের মধ্যে ছিল গাজর ও ফুলকপি, আর শেষ পাতে ছিল চাটনি ও পাঁপড়। খুব তৃপ্তি করে খাবার খেলাম। রিসর্টের ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। অটো ভাড়া করে আমরা এখন যাচ্ছি বরন্তী লেকের সূর্যাস্ত দেখতে। কি অপূর্ব দৃশ্য দেখুন। পুরুলিয়া জেলার রঘুনাথপুর মহকুমার সাতুরিতে অবস্থিত একটি ছোট্ট আদিবাসী সম্প্রদায় গ্রাম। এটি বরন্তী লেকের পাশেই অবস্থিত, যা ক্রমবর্ধমান বসতি স্থাপনকারী একটি পর্যটন স্পট। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা একটি ছোট্ট নিরিবিলি এবং মনোরম জায়গা বরন্তী। দুটি ছোট টিলা, মুরাডি পাহাড় এবং বরন্তী পাহাড়ের মধ্যে 1 কিলোমিটারের সেচ প্রকল্পের বাঁধ। সূর্যাস্ত বরন্তী লেক থেকে দুর্দান্ত দৃশ্য দেখা যায়। এই দৃশ্য দেখতে বহু পর্যটক এখানে আসেন। প্রচুর পর্যটক এসেছেন এই বরন্তী লেকে সূর্যাস্ত দেখতে, আর বেশ কিছু দোকানও বসেছে। আইসক্রিম, চা সবকিছুই মোটামুটি পাওয়া যাচ্ছে। আপনারা যদি বরন্তী লেকে আসেন, অবশ্যই এই দিদির কাছ থেকে চা খাবেন। খুব ভালো বানান উনি। আর এখানে দেখতে পাবেন ছোট ছোট বাচ্চারা খেজুর পাতা দিয়ে খুব সুন্দর সুন্দর হাতের কাজ বিক্রি করছে। ওদের কাছ থেকে পারলে কিনে নেবেন, ওদের মুখে হাসি ফুটবে। আমি যার কাছ থেকে কিনেছি সেই ছোট্ট মেয়েটি ও ছবি ও ভিডিও তুলতে চাইনি, তার জন্য ছবি বা ভিডিও আমি করিনি। আমি বরন্তী লেকে সূর্যাস্ত দেখতে এসেছিলাম 30শে মার্চ, আর প্রচুর পর্যটকের ভিড় ছিল। প্রচুর মানুষ দূর দূর থেকে এসেছিলেন। পুরুলিয়া ভ্রমণে আমি বেশ কয়েকটা পর্ব করেছি। এই পর্বটি ছাড়াও এর পরের পর্বগুলিতে থাকবে আমি কোথায় সব থেকে বেশি পলাশফুল দেখলাম। এছাড়াও থাকবে একদিনের মধ্যে আপনারা কিভাবে গড় সার্কিট ঘুরে আবার ট্রেনে করে বাড়ি ফিরে যাবেন। আশা করি পুরুলিয়া ভ্রমণের এই পর্বগুলি দেখে আপনারা অনেক তথ্য পেয়ে যাবেন, যা পরবর্তীকালে পুরুলিয়া ভ্রমণে আপনাদের কাজে লাগবে। তাই এই পর্বগুলি অবশ্যই দেখবেন।
বরন্তি লেকের সূর্যাস্ত দেখার পর আমি কোথায় গেলাম তা জানার জন্য অবশ্যই আপনাদেরকে এর পরের পর্ব দেখতে হবে। খুব তাড়াতাড়ি নিয়ে আসছি এর পরের পর্ব। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রিয়জনদের ভালো রাখুন। কেমন লাগলো ভিডিওটা তা অবশ্যই জানাবেন।